ননদের বাড়ি প্রথম পা রাখলেন 3 ভাইয়ের বউ একসাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন বাসায় মেহমান এসছে, তো মুরগি আনা হলো, অনেক কিছু আর কি আয়োজন করেছি। আর এখানে মেহমানকে সেমাই দেওয়া হচ্ছে। আর আমার ছোটো ভাই এসেছে, আমার ছোটো ভাই আর হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর আমার আর কি আমার 3 জন ভাই, তা হচ্ছে আমার ছোটো 2 জন আর আমার বড় একজন। তো 3 ভাইয়ের বউ একসাথে এসেছে ননদের বাড়ি। এই প্রথমবার আমার ছোটো ভাইয়ের বউ আমার বাড়িতে এসেছে। তো দেখুন প্রথম এসেই কাজে লেগে পড়েছে আমার ছোটো ভাইয়ের বউ। দেখতেই পারছেন এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ। একদিকে মুরগির মাংস ভাজা হচ্ছে, অন্যদিকে আলু ভাজা হচ্ছে। আর এইদিকে দেখুন বড় একটা ডেকচিতে আমি ভাত বসিয়েছি আর অন্য চুলায় আর কি মাংস রান্না করব, মশলা কষাচ্ছি। তো দেখুন এদিকে আলু দিয়ে মাংস প্রায় হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। তো ভাইয়ের বউ আর কি আমার বাড়িতে আমার বড় ভাইয়ের বউর বিয়ার হয়েছে 10 বছর নাকি 12 বছর। তো এই 12 বছরের মধ্যে আর কি আজকে 2 নম্বর দিন এসেছে আমার বাড়িতে। আর ছোটো ভাইয়ের বউ তো প্রথম এসেছে। তো আমার ভাইয়ের বউরা তেমন আসা যাওয়া করে না আর কি। আর দেখুন এদিকে আপনাদের সাথে কথা বলে বলে আমার রান্না শেষ। এক ডেকচি ভাত আর কি বাচ্চা কাচ্চা সবাই মিলে খেয়ে শেষ করেছে। আর এখানে আরও এক ডেকচি আছে। তো দেখতে পারছেন আমি কি রান্না করলাম। আর এখন রান্না বান্না শেষ, প্রায় শেষ হয়ে গেছে আর কি। একটু পোলাও বানাবো, এই জন্য আমার বড় ভাইয়ের বউ পোলাও বানাচ্ছে আর আমি একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পারছেন আমার বড় ভাইয়ের বউ পোলাও রান্না করছে। তো মাশাল্লাহ আমার 3 ভাইয়ের বউ অনেক কাজ জানে, সব কিছু জানে আর কি। আমার বাড়িতে তেমন আসে না, এরপরেও এসে যা আমাকে হেল্প করছে তাতেই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমার 3 ভাইয়ের বউ। তো দেখতে পারছেন এখানে আমার ভাবি পোলাও বানাচ্ছে। এত সুন্দর পোলাও জড়জড়ে হয়েছে, দেখে আর কি অনেক ভালো লাগছে। তো আমার ভাবির হাতের পোলাও খেতে কিন্তু অনেক টেস্ট, এই জন্য ভাবিকে বললাম তুমি পোলাও বানাও। তো দেখুন ফাইনালি পোলাও হয়ে গেল, অনেক মজাদার। আর এখনই আমরা খাওয়ার আর কি রেডি করছি। তো দেখুন এখানে আলু দিয়ে মাংস রান্না করছি, পোলাও রান্না করছি আর হচ্ছে পাঁপড় ভাজছি আর সালাদ, তারপর হচ্ছে মাছের ঝোল, ডিম বোনা আর হচ্ছে লোকাল মুরগির মাংস আর সাদা ভাত। তো দেখতেই পারছেন আমরা এখানে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এই জন্য আর কি রেডি করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটো ভাই বসে আছে, এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি আর কি। আমি রেডি করে রেখেছি, জাস্ট সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো আমার ছোটো ভাই খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই আর কি ব্রয়লার মুরগি তেমন খায় না, এই জন্য ভাইয়ের জন্য লোকাল একটা মুরগা আনা হয়েছে। তো দেখুন সবাই চলে গেছে, এখন আমার ছেলে তাকিয়ে আছে। আর দেখুন এদিকে সবাই চলে যাওয়ার পর আমি ঘরটা একটু গুছগাছ করলাম আর কি। আগের বিছনাপত্র তুলে ধুয়ে দিয়েছি আর এখন নতুনভাবে আরেকটা বিছনার বেড কভার আর কি পাতলাম। তো দেখতে পারছেন ফাইনালি আমি কিন্তু বাসনগুলাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর কি। একটু পর
সব গুছিয়ে রাখবো। দেখুন পুরা শোকেসটা খালি হয়ে গেছে। আর দেখুন এখানে আমি কিন্তু চাল ভিজিয়েছিলাম গুঁড়া করার জন্য, তো দেখতে পাচ্ছেন এদিকে চাল কুটা হচ্ছে আর তেলের পিঠা বানাবো। তো দেখতে পাচ্ছেন ফাইনালি এটা হচ্ছে চাল দিয়ে তেলের পিঠা, আর এটা আর কি মশলা, সব ধরনের মশলা দিয়ে তৈরি করি। আর এই সাইডে আরেকটা, এইটা হচ্ছে ময়দা আর সুজি, দুই ধরনের তেলের পিঠা আজকে তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এদিকে তেলের পিঠা রেডি করছি আর চা খাচ্ছি। তো আজকের চাটা অনেক টেস্ট হয়েছে, কি বলবো, বলার মতো ভাষা নেই। আর দেখুন ফাইনালি তেলের পিঠা বানিয়ে ফেললাম। এটা হচ্ছে ময়দা দিয়ে বানিয়েছি, মশলা দিয়ে যেটা তৈরি করেছি এটা এখনও বানানো আর কি হয়নি। তো দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে তেলের পিঠা, ফুলকো ফুলকো হয়েছে। অনেকগুলা তেলের পিঠা বানিয়েছি। আর এখন রাত হয়েছে 1টা, তো এখন আর কাজ করব না, তাই যেগুলা রয়েছে ওইগুলা আর কি ফ্রিজে রেখে দিব, সকালে উঠে বানাবো। তো দেখতে পারছেন অলরেডি কিন্তু আমি তেলের পিঠার আর কি ব্যাটারটা ফ্রিজে ভরে রাখছি, কারণ রাত অনেক হয়েছে, 1:30 বেজে গেছে, প্রায় 10 মিনিট কম 1:30। তো এখন আর কাজ করব না, অনেক ঘুম পাচ্ছে, তাই আর কি ফ্রিজে ভরে রেখেছি। আর এদিকে দেখুন অনেক ভালো লাগা একটা জিনিস, এই কাঁচের কাপগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো এই ধরনের কাপ আমি 12টা কিনেছিলাম, তো 2টা ভেঙে গিয়েছে, 10টা আছে এখনও। অনেক কাপ কিনি কিন্তু 2 দিনও যায় না, ঘরের ফ্লোরে পড়া মাত্রই শেষ হয়ে যায়। আমার ছেলেমেয়েরা অনেকটা হাত থেকে ফেলে ভেঙে দেয়, কী করব, আমার নিজের হাত থেকেই অনেকটা ভেঙে যায়। আর দেখতে পাচ্ছেন এখানেও কাপ আছে, অনেক ধরনের কাপ কিনেছি, কারণ এই যে কালো কাপ, এই ধরনের 6টা কাপ ছিল, তার থেকে 2টা কাপ রয়েছে আর সবগুলো ভেঙে গিয়েছে। আর এটাতে আমার মেয়ের অলংকার রাখা হয়। তো দেখতে পারছেন আমি তেমন অলংকার পরি না, এই জন্য আমার কিছু এখানে নেই, শুধু আমার চুড়িগুলো আমার, আর সবটুকু হচ্ছে আমার মেয়ের। তো দেখুন তারপর আমি সবগুলা শোকেজের বাসন, ঈদের পরে আর কি মেহমান আসা বন্ধ হয়েছে। আজকে আর কি আমার ভাইয়ের বউরা এসে চলে গেছে, আর কেউ আসবে না মনে হয়, তারপরেও আসলে আবার বের করব, সমস্যা নেই। আজকে ফাইনালি আমি শোকেজের সব বাসনগুলা বের করে তারপর মুছে পরিষ্কার করে তারপর আবার সুন্দর করে রেখে দিব, এই জন্য সব বের করেছি। তো দেখতেই পারছেন আমার একটু একটু টাকা জমিয়ে যতগুলো আর কি আমার সামর্থ্য অনুযায়ী কিনেছিলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যতগুলা বাসন দেখেছেন সব কিন্তু আমি একসঙ্গে কিনি নাই, 1টা 2টা 3টা 5টা এরকম করে আর কি কিনেছি। তো আমি যদি এক জায়গায় যাই আর না হলেও একটা জিনিস কিনে আনি 20 টাকা দিয়ে, আর না হলেও একটা ডাব্বা কিনে আনি। আমার কিন্তু বাসন কেনার অনেক শখ। আমি খাওয়া দাওয়া যদি কেউ বলে তুমি ভাত না খেয়ে থাকো আর জিনিস কিনো, তারপরেও আমার আর কি আমি রাজি হয়ে যাব, কারণ আমি বাসন আর কাপড় চোপড় ইত্যাদি কিনতে আমার অনেক ভালো লাগে। আমার এই শখটাই বেশি, শুধু জিনিসপত্র কেনার। আমি যদি না খেয়েও থাকি তাও কেউ জানবে না, কিন্তু আমার আর কি শখগুলা পূরণ করতে আমার খুব ইচ্ছে করে। তারপরও আমি একটু একটু করে যা পারছি তাই পূরণ করছি। দেখি অনেক শখ এখনও বাকি আছে, সবটুকু আল্লাহ যদি পূরণ করে তাহলে অবশ্যই করব। তেমন কিছু এখন আর বাকি নেই, শুধু একটা বক্স খাট কেনার শখ আছে, এটাও যদি কিনতে পারি তাহলে কিনে নিব। তো দেখতে পারছেন, আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমার 3 ভাইয়ের বউ আর কি, ছোটো ভাইয়ের বউ নতুন এসেছে, আর আমার মা এসেছিলেন, আমার বড় 2 ভাইয়ের বউ, 3 ভাইয়ের বউ একসঙ্গে ননদের বাড়ি আসছিলেন, আর আমার ছোটো ভাই, সব মিলিয়ে আর কি অনেকজন মেহমান এসেছিলেন। তো
এদেরকে খাওয়া দাওয়া একদিন আগের দিন বিকালে এসেছিলেন, পরের দিন সকালে উঠে ভাত না খেয়ে চলে গেছেন। তো আমার ভাইয়ের বউরা আর কি বড় দুইজন একদিন এসেছিলেন, তো বেশিক্ষণ থাকে নাই, 2-3 ঘন্টা থেকে চলে গেছেন। আমার ভাইয়ের বউরা কোনো জায়গায় গিয়ে আর কি থাকতে পারে না, আমার ভাইরা কোথাও যেতে দেয় না, ওদের বাবার বাড়িও যেতে মানা করে। তো দেখতে পারছেন আমার দোকান কেমন হলো কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। তো আমি আর কি আগে অনেক লাইক দিতে ভুলে যেতাম, এখন ইনশাল্লাহ আমি যার ভিডিও সামনে পড়ে আগে কিন্তু লাইক দিই, তারপরে দেখি। তো দেখুন ফাইনালি আমি শোকেজের বাসনগুলো গুছিয়ে রাখলাম। তো কেমন হলো গুছানো আমার কমেন্টসে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে একটা তালা, এটাতে আমার মেয়ে আর কি টাকা একটু একটু জমিয়ে রাখে। তো দেখবেন যেই দিন আমার মেয়ের এই তালাটা ভরবে সেই দিন আমি কাটবো আমার মেয়ের টাকা আর কি। আমি ওকে যত টাকা দেই তত টাকা আর কি ভরে রাখে। আমার 2-3টা তালা ছিল, আমি তেমন রাখতেও পারি না, যদিও বাসন নিয়ে কেউ আসে বা কাপড় নিয়ে আসে আমি কিন্তু কেটে বের করে কেনাকাটা করে শেষ করে দেই। আর আমার মেয়েরটা তো এখনও কাটা হয়নি, দেখি কি করা যায়। রমজান মাসের প্রথম থেকেই আমার মেয়ে কিন্তু এটা কিনেছে। তো দেখতে পারছেন আমার শোকেজের ডিজাইনটা কেমন হলো কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।